2025 এসএলএসটি 9-10 এবং 11-12 পুলিশ ভেরিফিকেশন ইম্পর্টেন্ট পার্ট তোমার চাকরিটা কনফার্মের জন্য। তোমার নাম ফাইনাল প্যানেলে আছে, তুমি প্যানেল, তবুও তোমার চাকরিটা কনফার্ম নয়। কেন নয় সেটা আমি এই ভিডিওতে বলবো, সেটা 9-10-এর ক্ষেত্রেই হোক বা 11-12-এর ক্ষেত্রেই হোক। তাই পুলিশ ভেরিফিকেশনটা কিভাবে হবে, তার পুরো প্রসেসটা কি, কোথায় হবে, কতটা সাবধানে থাকতে হবে, তোমার জীবন জীবিকার ব্যাপার। তুমি সব কিছু প্রসেস কমপ্লিট করে এসেছো, ইন্টারভিউ দিয়েছো, ভালো ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছে, পুরো প্রসেসটা ভালোভাবে পরীক্ষা দিয়ে সব কিছু কমপ্লিট করেছো, শুধু লাস্টে যদি পুলিশ ভেরিফিকেশনের নামটা আটকে যায় তাহলে কি হবে ভাবো তো। তাই এই পুলিশ ভেরিফিকেশনটা জেনে নাও কিভাবে হবে, কোথায় হবে, পুরো A to Z প্রসেসটা আশা করি তোমার কাজে লাগবে। 2025 এসএলএসটিতে 9-10 হোক বা 11-12, এবার কিন্তু যা শোনা যাচ্ছে নিয়োগের আগে, নিয়োগ বলতে মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার আগে এই পুলিশ ভেরিফিকেশনের রিপোর্টটা সাবমিট হবে এসএসসির কাছে, তারপর এসএসসি রেফার করবে তোমাকে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার জন্য। তাহলে লাস্টে সব কিছু কমপ্লিট হওয়ার পর 11-12 কিছুদিনের মধ্যে ফাইনাল প্যানেল বার হবে, সেখানে তুমি দেখলে যে তোমার নামটা আছে ফাইনাল প্যানেলে, মানে তুমি প্যানেল, তোমার চাকরি কনফার্ম। তোমার কাউন্সেলিং হলো, চাকরিও মানে তুমি কাউন্সেলিং হলো, স্কুল পেলে, কিন্তু তারপরেও এই কাজটা শুরু হবে পুলিশ ভেরিফিকেশান। দুটো হবে, একটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশান আর একটা হবে মেডিকেল টেস্ট। তো দুটো রিপোর্টই গুরুত্বপূর্ণ তোমার চাকরিটা কনফার্ম মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার, তারপরে তুমি কাজে যোগ দিতে পারবে পাকাপাকিভাবে। তো লাস্টে গিয়ে যাতে কোনো বিপদ না হয় জেনে নাও, আর পুরো প্রসেসটা জেনে নাও কোথায় হবে, কিভাবে হবে, A to Z। কিন্তু সাবধানে থাকতে হবে, কারা বাদ যাবে সেটাও আমি তোমাদের এই ভিডিওতে বলবো। 9-10-এর ক্ষেত্রেও লাগবে, 11-12 ক্ষেত্রে। চলো শুরু করা যাক। 2016 এসএলএসটিতে আগে হয়নি, পুলিশ ভেরিফিকেশনটা আগে হয়নি, আগে নিয়োগ হয়ে গেছে, স্কুলে জয়েন হয়ে গেছে, তারপরে শুরু হয়েছে, অনেক দিন পর শুরু হয়েছে, ঠিক আছে। তো এখানে কিন্তু এবার অনেক দিন আর যাবে না, এখানে তাড়াতাড়ি হবে, যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, তাই এই পুলিশ ভেরিফিকেশনটাও তাড়াতাড়ি হবে আর এই মেডিকেল টেস্টটাও তাড়াতাড়ি হবে। কিন্তু এই ভিডিওতে শুধু পুলিশ ভেরিফিকেশনটাই আমি ডিটেলসে আলোচনা করব, নেক্সট ভিডিওতে মেডিকেল টেস্টটা হবে, ঠিক আছে। তোমার নাম হলো, তুমি ফাইনাল প্যানেলে তোমার নাম হলো, তোমার নাম আসলো প্যানেল, তুমি সেটা ওয়েটিং থেকেও চাকরি হবে, যাই হোক না কেন, যারাই কাউন্সেলিংয়ের জন্য মানে আসবে নিশ্চয়ই তাদের চাকরি কনফার্ম হলো, সেটা ওয়েটিং থেকে হোক, প্যানেল মানে তো সবার তো হবেই। তো তোমার যখন এসএসসি যখন তোমাকে সুপারিশপত্র দিল, ফাইনাল প্যানেল যখন কাউন্সেলিং হলো, তুমি কাউন্সেলিংয়ে গেলে, তোমার নাম কাউন্সেলিংয়ে আসলো, তোমার চাকরিটা হলো, তুমি ভাবলে অমুক স্কুল নিলে, কিন্তু তোমার চাকরি কিন্তু এখনও হয়নি। এবার শুরু হবে কাউন্সেলিং হওয়ার পর, হ্যাঁ, কাউন্সেলিং হওয়ার পর তারপর কিন্তু এসএসসি হচ্ছে তোমার যে এলাকায় বাড়ি, তোমার থানা, ঠিক আছে, তোমার থানার প্রত্যেকটা থানার আন্ডারে একটা করে ডিআইবি আছে, মানে ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, প্রত্যেকটা থানার আন্ডারে এই ডিআইবি তোমার পুলিশ ভেরিফিকেশন করবে। ফাইনাল মানে তোমার প্যানেল দেওয়ার পর কাউন্সেলিং হবে, এসএসসি রেকমেন্ডেশনটা দিয়ে দিল, সুপারিশপত্র যেটাকে বলা হচ্ছে দিয়ে দিল, তুমি স্কুল পেয়ে গেলে, ঠিক আছে। এবার শুরু হবে এই তোমার পুলিশ ভেরিফিকেশনটা। এসএসসি এখান থেকে একটা নোটিশ পাবলিশ করে দিল, অমুক তারিখের মধ্যে পুলিশ ভেরিফিকেশন হবে, তুমি জেনে গেলে কোন কোন ডিস্ট্রিক্ট শুরু হবে, নোটিশ দিয়ে দেবে, এটা টাইম বাউন্ড দেবে নিশ্চয়ই, যেহেতু এটা নিয়োগের আগে মানে অ্যাপয়েন্টমেন্ট লেটারের আগে, তাই একটা টাইম থাকবে, একটা টাইম মেডিকেলে থাকবে, একটা টাইম হচ্ছে পুলিশ ভেরিফিকেশন থাকবে। কোন কোন ডিস্ট্রিক্ট সেটা অবশ্যই তুমি জানতে পারবে, ঠিক আছে, সঠিক সময় জানতে পারবে। তো কাউন্সেলিং হওয়ার পর এসএসসি নোটিশ করে দিল, নিজের নিজের এলাকার যে সমস্ত ক্যান্ডিডেট কাউন্সেলিং হলো, মানে যারা চাকরি পেলো কাউন্সেলিংয়ে, ঠিক আছে, তাদের এলাকায় তাদের বাড়ির ঠিকানার যে থানাটা পড়ছে সেখানে পাঠিয়ে দিল, ডিআইবির কাছে রিপোর্ট পাঠিয়ে দিয়েছে, তথ্য পাঠিয়ে দিয়েছে, ডিআইবিকে থানাকে বলেছে তোমরা ওই ক্যান্ডিডেটের সম্পর্কে ভেরিফিকেশন করো, যেটা তোমার ডিআইবি করবে, মানে প্রত্যেকটা থানার আন্ডারে ডিআইবি আছে,
এরা এবার তোমার ভেরিফিকেশন করবে। তো এরা এই ভেরিফিকেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যেটা তোমার হাতে কিছুই নেই। তোমার হাতে কিছুই নেই, তুমি তোমার হাতে যা ছিল, ভালো পরীক্ষা দিয়েছো, ইন্টারভিউ দিয়েছো, তোমার হাতে যেটুকু ছিল তুমি করে গেছো। এবার তোমার বা তো এরপর যা করবে তুমি কিছুই করতে পারবে না, যা করবে পুলিশ করবে। পুলিশ তোমাকে ডাকলো, বাড়িতে যাবে, বাড়িতে না গেলেও বিভিন্ন প্রসেসে তোমাকে খবর দেবে। ওদের যেটা প্রোটোকল, বিভিন্ন থানার আন্ডারে ডিআইবি যেভাবে কাজ করে সেটা তো আমরা জানি না কীভাবে কাজ করে, কিন্তু আমরা একটা অনুমান যে এইভাবে কাজ করে, ঠিক আছে? তো তোমাকে খবর দেবে। এবার এই খবরটা যেভাবে হোক তোমাকে দেবে, তোমার বাড়িতে যাবে, ঠিক আছে? কিন্তু ওদের একটা নিজস্ব প্রোটোকল আছে যেটা কেউ জানে না। হ্যাঁ, কীভাবে কাজ করে সেটা আমরা অনুমান করি যে এইভাবে করে, কিন্তু ওদের নিজস্ব প্রোটোকলে তোমার যেমন করে হোক তোমার নামে কত কেস, তুমি ছেলেটা কেমন, তুমি মেয়েটা কেমন, ওটা কিন্তু ওরা বার করে নেবে। ওটা আমরা কেউ জানি না কীভাবে বার করে, ঠিক আছে? ওরা বার করে নেবে। এগুলোই দেখবে যে ক্যান্ডিডেটটা কত কেসে যুক্ত আছে বা অফ টাইমে কী করে, পুরোটা, সেটা পাড়ার প্রতিবেশী হোক, বিভিন্নভাবে হোক, ওদের প্রোটোকলে কিন্তু ওটা ছানবিন করে বার করে নেবে ওরা, যেটা তুমি জানতেও পারবে না, তোমাকে বলবেও না, ঠিক আছে? ওটা বার করে নেবে। এবার তাহলে কি চাকরি আটকে যাবে যদি কেস থাকে? এবার কেসের গুরুত্ব বুঝো। তোমার যদি ভয়ানক কেস থাকে তোমার নামে, জটিল কেস থাকে, তাহলে তো অবশ্যই চাকরি তো সম্ভবই না, সেটা অবশ্যই পুলিশ আটকে দেবে। তাহলে সেই রিপোর্ট কিন্তু এসএসসির কাছে পাঠিয়ে দেবে। এসএসসি কিন্তু তখন তার নামে কিন্তু আর অ্যাপয়েন্টমেন্ট লেটার শো করবে না, যেটা এই চাকরি হলো, স্কুল হলো, তবুও কিন্তু আর ও জয়েন করতে পারবে না, কারণ ও কিন্তু পুলিশ ভেরিফিকেশনে আটকে গেল। যেভাবে ইন্টারভিউ লিস্টে তো নাম তো ছিল, ভেরিফিকেশনে যখন গেল সবাই কি ইন্টারভিউ দিতে পারলো? পারেনি, তো বাদ গেছে। ঠিক তেমনি এই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু বাদ যাবে। এবার যদি কারো নামে কেস থাকে তাহলে এখন থেকে কি করণীয়? এখন থেকে করণীয় সাবধানতা অবলম্বন। যেহেতু তুমি টিচার হবে, কোনো কেস কাছারিতে যুক্ত হবে না, তোমার আদর্শ থাকবে, ঠিক আছে? তোমার যদি লক্ষ্য থাকে আমি টিচার হব, তাহলে এ পর্যন্ত তুমি সাবধান হয়ে যাও যে, বা ভবিষ্যতের জন্যও যদি তোমার ইচ্ছা থাকে চাকরি, তাহলে তুমি সাবধান হয়ে যাও, কোনো কেস কাছারিতে আমি যাব না। নাহলে কিন্তু অন্তত এই টিচার প্রফেশনে, শিক্ষকতা প্রফেশনে কিন্তু এগুলো চলবে না, ঠিক আছে? পুলিশ ভেরিফিকেশনটা কিন্তু যারা জানে না, হ্যাঁ, তাদের মনে হবে মানে উপরে মানে ফালতু মানে ডায়লগ মারতেছে। আর যারা চাকরির সাথে যুক্ত, যাদের পুলিশ ভেরিফিকেশনের জন্য চাকরি আটকে গেছে, তারা জানে যে যদি আমি ওই কাজটা না করতাম আজকে আমার চাকরিটা হয়ে যেত। তো এগুলো আলাদা বিষয়। যদি তোমার বিশ্বাস হয় তো অবশ্যই সাবধানতা অবলম্বন করো। তো যদি কেসের গুরুত্ব থাকে খুব মারাত্মক, তাহলে কিন্তু তার চাকরি হবে না। আর যদি নর্মাল কোনো হয়তো এমনি কেউ নাম দিয়ে দিয়েছে, হ্যাঁ, অনেকে হয় না এমনি নাম দিয়ে দিয়েছে, তো সেটা আলাদা বিষয়, যেটার কোনো এফেক্ট পড়ে না, সে সমস্ত কেসে কোনো কিছুই হবে না, ঠিক আছে? সেটা পুলিশটাও তো মানুষ, হ্যাঁ, ওরাও তো জানে যে ওরা ছানবিন করে দেখবে, ওরা তদন্ত করে, তখন সেই সময় তোমার তদন্ত তাড়াতাড়ি করে দেখবে যে সত্যি এ কি যুক্ত না। মানে যদি কিছুই ইনভলভ না থাকে তাহলে সে মনে করো তাড়াতাড়ি ওর কাছে মানে ওটা ওর আন্ডারে নিয়ে তাড়াতাড়ি ওদের বিচার করবে, একটা ওদের পুলিশের দেখবে যে না যুক্ত না। যে কেসটা হয়তো দীর্ঘদিন চলতো তখন ওই সময় ওরা তাড়াতাড়ি বিচার করে দেখবে, তদন্ত করে দেখবে, পুলিশ ভেরিফিকেশন মানেই সেটা। যদি দেখে না এর নামে কিছুই নেই তাহলে ঠিক আছে, আর যদি দেখে যে না গুরুতর অপরাধ আছে তাহলে কিন্তু চাকরি হবে না। তার জন্য কিন্তু সাবধানে থাকতে হবে। হ্যাঁ, এবার বিষয় হলো ছানবিন করে দেখলো, পুলিশ তোমাকে ডাকবে, ডেকে তোমার কাছে যা তথ্য চাইবে, ডকুমেন্টস চাইবে, বিভিন্ন রকমের, সেই সমস্ত ডকুমেন্টস ওখানে আরেকবার জমা দিতে হবে ওই পুলিশের কাছে, ডিআইবির কাছে। ওরা চাইবে, তোমাকে নোটিশ পাঠাবে বা বিভিন্ন রকমভাবে তোমার সাথে যোগাযোগ করবে ডেকে। আর বাকি ইন্টারনাল যে প্রোটোকল বললাম ওগুলো কিন্তু জেনে নেবে। তো তোমার নামে কত কেস আছে, তুমি কেমন, সেটা জেনে নেবে, তুমি না বললেও ওরা জেনে নেবে, ওটাই ওর ডিআইবির কাজ, ঠিক আছে? তারপর একটা রিপোর্ট বানাবে ওরা, যেটা তোমার হাতে কিছুই নেই, ওই রিপোর্টটা বানিয়ে এসএসসিকে পাঠাবে।
এসএসসিকে পাঠাবে। এসএসসি এবার ওই রিপোর্টটা পাবে, সমস্ত ক্যান্ডিডেট, সেটা 9-10 হোক বা 11-12 হোক, সমস্ত ক্যান্ডিডেটের 9-10-এর বা 11-12 সমস্ত ডকুমেন্টসগুলো দেখবে, প্রত্যেক যাদের যাদের ওরা মানে রেকমেন্ডেশন লেটার শো করেছে, কাউন্সিলিংয়ে স্কুল দিয়েছে, তাদের ডকুমেন্টসগুলো দেখবে যে এদের রিপোর্টটা ঠিক আছে কি না। যদি দেখে ঠিক আছে, ঠিক আছে, যদি দেখে ঠিক নেই, তাহলে ওটাকে সাইড কেটে দেবে। তখন ওর জায়গায় আরেকটা কেউ ওয়েটিং ক্যান্ডিডেট আবার চান্স পেয়ে যাবে। তো এই রিপোর্ট জমা হবে প্রত্যেকটা ক্যান্ডিডেট। তুমি তো ডকুমেন্টস তোমার কাছে নিবে ডিআইবি, কিন্তু ওই ডিআইবি তোমার নামে রিপোর্ট পাঠাবে হচ্ছে ওই এসএসসির কাছে, ফাইনাল রিপোর্ট, পুলিশ ভেরিফিকেশন, ওইটাই হচ্ছে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট, যেটা তুমি পাঠাবে না, ওরা পাঠাবে। ঠিক আছে, তোমার কাছে তথ্য যা চাইবে তাই দিতে হবে, সেটা থানা চাইবে। প্রত্যেকটা থানার আন্ডারে ডিআইবি আছে, ওই ওই থানা ডিআইবির আন্ডারে যে পুলিশ কাজ করে এরা হচ্ছে বিষয়টা দেখবে ভালো করে। ঠিক আছে, তো তোমার কাছে যেটুকু চাওয়া তুমি দিয়ে দেবে, বাকি কাজ পুলিশ করবে। পুলিশ এবার এসএসসিকে পাঠাবে, ফাইনাল দিয়ে দিল, প্রত্যেকটা ডকুমেন্টসের ক্যান্ডিডেট রিপোর্ট পৌঁছায় গেল। তারপর মেডিকেলটা আবার আলাদা সময় হবে, মেডিকেলটাও সেমভাবে রিপোর্ট পাঠাবে। ওই দুটো রিপোর্ট দেখে তারপরে কিন্তু মেডিকেল আর পুলিশ বেরোবে, দুটো রিপোর্ট দেখে তারপরে কিন্তু এই তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার শো হবে, তারপরে তুমি কাজে জয়েন করতে পারবে। এই হলো A to Z প্রসেস। তো তার জন্য কী হবে, সাবধান থাকতে হবে। যদি তোমার ইচ্ছা থাকে আমি চাকরি আজও কালো করবই, তাহলে সাবধান। তো প্রসেসটা কীভাবে হয় সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। নেক্সট হচ্ছে মেডিকেল টেস্ট কীভাবে হয় সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো।